সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যাত্রা আমার প্রাণে। আর শুরু করলাম নতুন একটা ব্লগ। তিনজন মানুষকে দেখতে পাচ্ছ, বাপিদা রয়েছে আর সঙ্গে আমাদের প্রসেনজিৎদা রয়েছে। আর আমরা ঘড়ির কাঁটায় এখন ঠিক 7:30 এখন টিকিট কাটবো, আর ট্রেন আসবে প্রায় 1:40 নাগাদ। তো টিকিটও কেটে নেবো। আমরা একদিনের জন্য হই হুল্লোড় করতে দীঘা চলেছি। চলো টিকিটটা কেটে নিই। তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। জানি না এরকম হঠাৎ করে প্রোগ্রামটা করলাম, দেখা যাক আনন্দ মস্তি মজা কীভাবে কী করছি। সবটা টিকিটটা কাটো। সো গাইস অবশেষে আমরা টিকিট কেটে ফেলেছি। আমাদের গন্তব্যস্থল দীঘা। আর দাদার হাতে যে মুড়ির প্যাকেটটা দেখতে পাচ্ছ তোমরা, ওই মুড়ির প্যাকেট নিয়ে আমরা চললাম দীঘার পথে। কারণ আমরা বাঙালি, আমরা মুড়ি একটু খেতে ভালোবাসি। তাই সকালবেলা মুড়ি খাবো বলে আমরা আজ সন্ধ্যেবেলা থেকেই মুড়ি কিনে নিয়েছি। আর ওদিকে ট্রেনের আওয়াজ পেয়ে গেছি, ট্রেন আসছে অলরেডি। তো অনুগ্রহ করে সবসময় ফেস মাস্ক পরবেন। আমার এই ট্রেনটি পরবর্তী স্টেশন কাঁথি, পরবর্তী স্টেশন শীতলপুর, দীঘা, নেক্সট স্টেশন শীতলপুর। বন্ধ করো। চলো ওয়েলকাম টু দীঘা। মুড়ি থাকবে তো? ওকে কল কর। সো গাইস ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। আর নামার পরেই দুটো মানুষকে দেখাবো। একজন মুড়ি প্যাকেট ধরে আছে আর একজন গলে মুখ ধুচ্ছে। বলো কি খবর তোমাদের? বাপিদা ঠান্ডা জল ভর্তিছি, ঠান্ডা জল, ঠান্ডা ঠান্ডা কুলকুল একদম। আচ্ছা বাপনদা ঠিক আছে তো? আমাদের কত সময় লাগলো আসতে? ঘন্টা দেখ। তো অলরেডি আমাদের 2 ঘন্টা সময় লেগেছে আসতে। আর নন্দকুমার থেকে আমরা লোকাল ট্রেন ধরে এত কুইক আসবো ভাবতে পারিনি। তো যাই হোক, এবারে আমাদের রুম নেওয়ার পালা। কি অবস্থা, স্টেশন থেকে বেরিয়ে আমরা চলে এসেছি SBSTI বাস স্ট্যান্ডের দিকেই। আর অনুষ্কা গেস্ট হাউসেও গিয়ে দেখলাম যে ওখানেও রুম পাচ্ছি না। এখান থেকে বেরিয়ে আবার আমরা অন্য একটা হোটেলে গেলাম, সেখানেও সেই একই সমস্যা, রুম কোথাও পাওয়া যাচ্ছে না। আমরা একটু এসি রুম খুঁজছিলাম, তো এসি রুম পাচ্ছি না বলে আবার একটু বাদে অন্য একটা হোটেলে গেলাম। খুব সুন্দরভাবে সাজিয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে। কিন্তু বিষয়টা হচ্ছে এখানেও রুম নেই, এসি রুম নেই। দেখতে হবে আমাদের কাছে কি রুম আছে না নেই, দেখবো এবার। চলো, খুব বোরিং লাগছে। সেই সন্ধ্যে থেকে বেরিয়েছি, এখনও পর্যন্ত রুম পাচ্ছি না। দীঘাতে এসেও রুম পাচ্ছি না, তাই আমরা বোরিং ফিল করলাম। বিরক্ত হয়ে আমরা চলে গেলাম একদম সি বিচের কাছে। আর ওখানে গিয়ে দেখলাম এখানে মনসা পুজোর ঘটও উত্তোলন করতে এসছে এখানকার যারা পাশাপাশি যারা রয়েছেন তারা এসছেন। তো সেই সূত্রে আমরাও গিয়ে মজা নিলাম তাদের সঙ্গে। তাদের কিভাবে ঘট ওঠে না ওঠে সেগুলো আমরা দেখলাম। আর খুব হাওয়া, বড় বড় ঢেউ আসছে। বসে ওইখানে আমরা কাটিয়ে দিলাম প্রায় 1 ঘন্টার মতো। আবার সেই একই রকমভাবে রুম খোঁজার পালা। প্রায় আমরা ঘন্টাখানেকের ওপর বসলাম। বসে আবার একটা দুশ্চিন্তার ছায়া দেখতে পাচ্ছি বাপনদার চোখে মুখে। রুম কোথায় পাবো? এত রাত হয়ে গেছে, প্রায় 11:30 বাজতে যায়। অবশেষে আমরা চললাম একটা গেস্ট হাউসের দিকে। গিয়ে দেখলাম স্বপ্না গেস্ট হাউস। মনে হচ্ছে রুম হয়ে যাবে, কথাবার্তা বলে দেখলাম। তারপরে ফাইনালি কথাবার্তা হয়েও গেছে, রুমও পেয়ে গেছি। ভাবতে পারিনি এত সহজভাবে আমরা রুমটা পাবো, যদিও রুমটা অনেকটাই ছোট। চলো ভিতরটা গিয়ে দেখাই।
হাই অবশেষে এটাই পাওয়া গেল তো। এসি আছে? এসি বাপন না অনেক কষ্ট করেছে, ঘেমে গেছে পুরো একদম। হ্যাঁ, মানুষটা আমাদেরকে বসিয়ে মানে অনেক 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 কষ্ট করেছে। আচ্ছা, জলের বোতলটা কোথায় রাখি? কত টাকা নিল? খাবার নেপালে লোক পাশে তো রুটি হয়, রুটিও পাশে। কত টাকা? রুম কত নিল? রুম 1000 টাকা। আচ্ছা আচ্ছা, চলো। অবশেষে ঘড়ির কাঁটায় যখন ঠিক 11:40 আমরা এই মুহূর্তে বেরিয়ে পড়েছি কিছু খাবারের সন্ধানে। আর এসেই দেখছি একটা বিরিয়ানির হাঁড়ি, যদিও অল্প স্বল্প রয়েছে কিন্তু হয়ে যাবে মনে হচ্ছে। তো 1 প্লেট বিরিয়ানি নিলাম, আর ওদের দাদাদের জন্য রুটি এবং তড়কা নিল। সবাই একসঙ্গে মিলে খাওয়া দাওয়া করলাম। ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে। বাপিদা, আমি আর আমাদের বাবনটাও রয়েছে। হ্যাঁ, প্রায় রাত হয়ে গেছে একটা। কালকে ভোরবেলা উঠতে হবে, উঠে আমরা কালকে সূর্যোদয় দেখতে হবে, তাই তো? তোমরা হয়তো প্রথম থেকেই দেখতে পাচ্ছ আমরা মুড়ি নিয়ে এসেছি। হ্যাঁ, কঞ্চি থেকে মুড়ি কিনেছি, নন্দকুমার ট্রেনে উঠেছি মুড়ি নিয়ে। আর এই সেই মুড়ির প্যাকেট পুরো সারা আমরা সি বিচ থেকে শুরু করে স্টেশন থেকে শুরু করে পুরো দীঘা ঘুরেছি মুড়ি নিয়ে। এখন এসি চলছে, মুড়িটা শুকিয়ে যাবে, ঠিক আছে? তো এই মুড়িটা রাখার জন্য বাপিদা একটা প্ল্যান করেছে, সেই প্ল্যানটা আমি দেখাবো। এই দেখো, বালিশের কভারের মধ্যে মুড়ি ঢুকবে। হ্যাঁ হ্যাঁ, যাবে। এই খুলে গেল কোথা থেকে? তো লোকের মধ্যে এর মধ্যে বালিশ রাখে। কেমন লাগছে বাপিদা একটু বলো? বালিশের কভারের মুড়ি। দুটো কভার লাগিয়ে দিলাম, পকেট সিল করে দিলাম। তো আপনারা যারা মুড়ি খেতে ভালোবাসেন আমাদের মতো, আপনারাও যদি এসির যদি রুম নেন তাহলে এইভাবে বাপিদার মতন মুড়ি প্যাকিং করবেন, কোনো অসুবিধা নেই। বাপিদা কেমন লাগছে একটু বলো? খুব আনন্দ লাগছে, মজা লাগছে। আমরা কম্বলের তলায় চাপা দিয়ে। আচ্ছা, এরপরে আমরা গ্রামের মানুষ তো, আমরা দেখেছি যে ধান যে হয় না, তলা যে ফেলে, হ্যাঁ সেইভাবেই তো। হ্যাঁ হ্যাঁ, এইভাবে আমরা এটা কম্বলের ভিতরে এইভাবে আমরা চাইছি এই মুড়িটা কোনোভাবে যাতে না সেঁতে যায়, তাই তো? সকালবেলা খাওয়া হবে তো? একদম একদম, সকালে ঘুগনি মুড়ি, মাংস মুড়ি। ও দেখতে পাচ্ছ, আমাদের কাছে সব থেকে গুরুত্ব বিষয় হচ্ছে এই মুড়ির প্যাকেট, ঠিক আছে? দেখি তবে তো মাথা দেওয়া যেতে পারে। হ্যাঁ, ওরে না, ঠিক আছে তাহলে অপেক্ষায় থাকলাম কখন সূর্য উঠবে। আর সূর্য উদয় দেখতে যাব দীঘাতে, নিউ দীঘায় আমরা সি বিচে দেখতে যাব। একদম ভোরবেলা উঠে যাব, আর সকালবেলা মাংস মুড়ির জন্য অপেক্ষা করতে হবে। আরে আস্তে, সাবধানে রাখো। বেশি বক বক না করে এবার ঘুমানোর পালা। আর পার্ট 1 ভিডিওটা এখানেই শেষ করলাম।